ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 24শে মে 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 9 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা রবিবার। তো আজকের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী এবং যোগ হচ্ছে হর্ষণ যোগ। এরকম এক বিরল যোগ অনুসাপেক্ষ করে আজকের দৃষ্টান্ত ভূমিকা কেমন কি পালন করবে 12টা রাশির ক্ষেত্রে, অর্থাৎ মেষ থেকে পুরোপুরি মিন পর্যন্ত আলাদা আলাদাভাবে আমরা আজকের এই পর্বে প্রেডিকশান করব যে আজকের এই হর্ষণ যোগ চলাকালীন এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকাকালীন কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিণয় পরিবর্তন ঘটবে, কোন কোন বিষয়গুলি থেকে লাভ আসার চান্স বেশিরভাগ ক্ষেত্রে থাকবে বা দেখা যাবে, তা প্রত্যেকটা সহজাত বিষয় নিয়ে আজকের এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরবো আপনাদের সামনে, আপনাদের নিয়ে। তাই অবশ্যই বলবো আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন নিজেদের রাশি অনুসাপেক্ষে। আশা করছি বন্ধুরা আপনারা অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই পর্বের মাধ্যমে পেয়ে যাবেন। পর্বটি সম্পূর্ণরূপে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ শুক্লপক্ষের নবমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী, আজকের করণ হচ্ছে বালবকরণ এবং আগামী সময়কালে কৌলবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা হর্ষণ যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5টা বেজে 26 মিনিট 8 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 9 মিনিট তথা 50 সেকেন্ডে। এরপরে বলি আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে সিংহ রাশি। এরপরে বলি চন্দ্রোদয় রয়েছে দুপুর 12টা বেজে 58 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন ভোর 4টা বেজে 37 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে অশুভ সময়বেলা বা দুষ্ট সময়কাল রয়েছে সন্ধ্যা 5টা বেজে 20 মিনিট 1 সেকেন্ড থেকে পুরোপুরি সন্ধ্যা 6টা বেজে 14 মিনিট তথা 56 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে বন্ধুরা যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন এবং পজিটিভ চিন্তাভাবনা অবশ্যই বেশি করে করবেন। এছাড়াও বলি অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সময় বেলা রয়েছে সকাল 11টা বেজে 50 মিনিট 32 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট তথা 26 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তটিকে ভিত্তি করে কিন্তু বন্ধুরা অবশ্যই যে কোনো কাজকে আপনারা শুভভাবে সাফল্য মণ্ডিত করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ পরিণয় সমর্থনগুলি পাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিটুকু প্রশিক্ষণ করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো সবার প্রথমে বলি আজ আপনাদের সামাজিক ও পারিবারিক মেলবন্ধন হয়ে ওঠার এক চূড়ান্ত দিন হবে। বাড়িতে উৎসবের একটা আমেজ তৈরি হতে পারে বা বজায় থাকতে দেখা যেতে পারে। শ্বশুর বাড়ির দিক থেকে কোনো শুভ খবরও পেয়ে যাবেন। জীবনসঙ্গীর সাথে কেনাকাটা বা ভ্রমণে যাওয়ার একটা বিশেষ সুযোগ পরিণয় কিন্তু আসবে, যা আপনাদের সম্পর্ককে নতুন প্রাণের সঞ্চার দেবে। প্রেমের সম্পর্কে আজ রোম্যান্টিকতা ও মাধুর্যতা তুঙ্গে থাকবে। সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস আজ আরও দৃঢ় হবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন আপনারা কিন্তু আজ কারো থেকে প্রেমের প্রস্তাব পেয়ে যেতে পারবেন। সম্পর্কের স্বচ্ছতা অবশ্যই বলবো বজায় ধরে চলুন। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল কাজের প্রশংসা হয়ে উঠবে। বিশেষ করে যারা আর্ট, ফ্যাশন বা মিডিয়া পেশার সাথে যুক্ত আপনাদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক দিন হবে। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসায় আজ যুক্ত হওয়ার প্রস্তাব পেয়ে যেতে পারবেন জীবনে। তাছাড়াও আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্তই শুভ। আয়ের একাধিক উৎস তৈরি হবে, তবে লাক্সারি বা শৌখিন জিনিসের পেছনে আজ অর্থ ব্যয় হয়ে যাওয়ার প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। তাছাড়াও সঞ্চয়ের কথা আজ বিশেষভাবে চিন্তা করুন, অনেকটাই কিন্তু উপকৃত ফল পাবেন। পড়াশোনায় আজ আপনার একাগ্রতা বজায় থাকবে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন আপনাদের জন্য আজ কোনো ইতিবাচক খবর আসতে পারে জীবনে। গ্রুপ স্টাডির মাধ্যমে আজ নতুন কিছু শিখে উঠতে পারবেন। এছাড়াও আজ আপনার মেজাজ বেশ ফুরফুরে থাকবে। শিল্পকলা বা সঙ্গীতের প্রতি আপনার বিশেষ টান অনুভব আপনারা করতে পারেন। চারপাশের ইতিবাচক পরিবেশ আপনাকে অনেকটাই আনন্দ দেবে। তাছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলবো আজ আপনি ত্বকের কোনো সমস্যায় ভুগতে পারেন।
প্রচুর পরিমাণ তাই জল পান করুন এবং বাইরের ধুলোবালি খাবার একান্তই এড়িয়ে চলুন, বা বাইরের ধুলোবালিযুক্ত কোনো রকম কোনো জিনিস থেকে যতটা পারবেন সাবধান থাকুন। সুষম আহার আজকের ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের উন্নতি কিন্তু অনেকটাই ঘটাবে। তো প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে একান্তই কিন্তু আপনারা অবশ্যই দুর্গা দেবীর দুর্গা স্তোত্র অবশ্যই পাঠ করতে পারেন, অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পাবেন। এবং অবশ্যই আপনারা গৃহে দেবী মা দুর্গাকে সাদা ফুল অর্পণ করুন, অনেকটাই কিন্তু উন্নতি দেখতে পাবেন আর্থিক দিক থেকে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই শ্রদ্ধা ও ভক্তি অনুসঙ্গার করে অনুজ্ঞাপন করে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম গাং গণপতয়ে নমঃ। সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা দূরে যাবে, মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন, আজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে গোপনীয় কোনো বিষয় নিয়ে বাড়িতে অহেতুকভাবে অশান্তি একটা লাগতে পারে, তাই কথা বলার সময় অবশ্যই সচেতন থাকুন, অবশ্যই স্পষ্টবাদিতা হয়ে চলুন, সত্য কথা অবশ্যই আজকের তিথিতে বলার চেষ্টা করুন। তবে জীবনসঙ্গী আজ আপনার পাশে কিন্তু সবসময় সদৈব থাকবেন, আপনাদের সাপোর্ট করবেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ বিশেষ কোনো পরিকল্পনাও কিন্তু করে উঠতে পারবেন। তাছাড়াও প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেমে আজ আবেগ ও জেদ উভয় কিন্তু কাজ করবে। সঙ্গীর উপর নিজের মতামতকে বলবো চাপিয়ে দেবেন না। তাছাড়াও সম্পর্কে আজ বিশ্বাসের অভাব কিন্তু হতে পারে, তাই খোলামেলা আলোচনা অবশ্যই করুন। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন আপনারা কিন্তু আজ তাড়াহুড়ো করবেন না, কোনো রকম কোনো পদক্ষেপ যদি নিতে চান অবশ্যই ধৈর্য ধরুন। কর্মক্ষেত্রে আজ আপনাকে ষড়যন্ত্রের মোকাবিলা কিন্তু করতে হতে পারে। নিজের কাজ ও পরিকল্পনা গোপন রাখাই হবে আজ বুদ্ধিমানের সেরা উপায়। যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য দিনটি ভালো। ব্যবসায় আজ ঝুঁকি বলবো না নেওয়াই ভালো। আর্থিক দিক থেকে আজকের দিনটি মধ্যম মানের হবে, হঠাৎ কোনো চিকিৎসা সংক্রান্ত খরচের জন্য বাজেট বিগড়ে যেতে পারে। তাছাড়াও লোন দেওয়া বা নেওয়া থেকে আজ বলবো বিরত থাকুন। শেয়ার বাজারে বড় বিনিয়োগ করা থেকে এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য আজ কঠিন পরিশ্রমের দিন হবে। পড়াশোনায় আজ মনোযোগ ফেরাতে আপনাকে হিমশিম খেতে হতে পারে, তবে বিজ্ঞানের ছাত্ররা আজ বিশেষ কোনো সাফল্য পেতে পারবেন। মানসিক দিক থেকে বলবো, আজ মনের মধ্যে এক প্রকার অনিশ্চয়তা ও ভয়ভাব কাজ করতে পারে। নেতিবাচক চিন্তা আজ আপনাকে মানসিকভাবে ক্লান্ত করবে। ইষ্টদেবের নাম জপ করলে অনেকটাই কিন্তু শান্তি পাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো, রক্তচাপ বা চোট আঘাত লাগার ভয় আছে আজ। গাড়ি চালানোর সময় বলবো বিশেষ সচেতন থাকুন। তৈলাক্ত ও মশলাযুক্ত খাবার বলবো এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে। এরপরে প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে স্নানের শেষে অবশ্যই আপনারা চেষ্টা করবেন পূর্ব প্রান্তে বসে আপনারা গণেশ স্তোত্র পাঠ করার। এছাড়াও বলবো বন্ধুরা, গণেশজির চরণে লাল ফুল এবং একটি লাড্ডু অবশ্যই নিবেদন করে গণেশজির আরাধনা করুন। অনেকটাই বুদ্ধিদীপ্ত আপনারা পদক্ষেপগুলি গ্রহণ করতে পারবেন। বাধা বিপত্তি একান্তই কিন্তু জীবন ছেড়ে একান্তই কিন্তু দূরে যাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7 এবং 10, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যেতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, একান্তই কিন্তু পারিবারিক জীবনে আজ শান্তির একটা আবহাওয়া বজায় থাকবে। গুরুজনদের সান্নিধ্য ও আশীর্বাদ আজ আপনাকে কিন্তু মানসিক সাপোর্ট বা জোর এনে দেবে। বাড়িতে কোনো আধ্যাত্মিক আলোচনার একটা পরিবেশও কিন্তু তৈরি হতে পারে। ভাই বোনের সাথে সম্পর্ক খুব ভালো কাটবে বা ভালো থাকবে এবং তাদের থেকে সাহায্য পেতে পারবেন। প্রেমের সম্পর্কে আজ আভিজাত্য ও সম্মান বজায় থাকবে। জীবনসঙ্গীকে নিয়ে কোনো ধর্মীয় বা ঐতিহাসিক স্থানে ঘুরতে যেতে পারেন। বিবাহিতদের জীবনে আজ বোঝাপড়া বাড়বে। যারা একাকিত্ব জাতক জাতিকা রয়েছেন আপনারা আজ কারো প্রতি ভক্তি আপনারা কিন্তু ফিরে পাবেন। বিবাহিতদের জীবনে আজ বোঝাপড়া বাড়বে। যারা একক জাতক জাতিকা আছেন আপনারা কিন্তু আজ কারো প্রতি ভক্তি ও শ্রদ্ধার কারণে আকৃষ্ট হতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার উদারতা ও ন্যায়পরায়ণতা প্রশংসিত হবে। চাকুরিজীবীদের জন্য দিনটি ব্যস্ততায় কাটলেও অনেকটাই সফলভাবে কাটবে। বসের নজরে আজ আপনার কাজ কিন্তু থাকতে পারে।
ব্যবসায় আজ লাভের নতুন সুযোগ রীতিমতো আসতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাগ্যবান, আটকে থাকা টাকা আজ ফেরত পেয়ে যেতে পারবেন। ধর্মীয় কাজে বা সমাজসেবায় কিন্তু আজ আপনি কিছুটা পরিমাণ অর্থ ব্যয় করে ফেলতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজ ভালো কোনো ফলাফল কিন্তু পেয়ে যাবেন। পড়াশোনায় আজ আপনার জ্ঞান ও প্রজ্ঞার বিকাশ ঘটবে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন আপনাদের জন্য আজ কোনো বড় সুযোগ রীতিমতো আসতে পারে। লাইব্রেরি বা জ্ঞান চর্চায় আজ বেশি সময় কিন্তু কাটাবেন। এছাড়াও মানসিকভাবে বলবো আজ আপনি খুব দয়ালু ও উদার মানসিকতায় থাকবেন। আপনার ব্যক্তিত্বের প্রভাবে অন্যরা কিন্তু আজ আপনার দিকে আকৃষ্ট হবে। আত্মিক শান্তি ও জ্ঞানের বিকাশ আজ আপনার বড় সম্পদও কিন্তু হয়ে উঠবে। লিভার বা পেটের সমস্যায় আজ কিছুটা ভোগার চান্স বা সম্ভাবনা রীতিমতো একটা রয়েছে। এছাড়াও বলবো বন্ধুরা, অতিরিক্ত তৈলাক্ত খাবার খাবেন না, নিয়মিত যোগব্যায়াম আপনার স্বাস্থ্যের কিন্তু আজ উন্নতি অনেকটাই ঘটাবে। প্রতিকার হিসেবে বলবো আজ কপালে হলুদ চন্দনের তিলক লাগান এবং মন্দিরে ছোলা ও গুড় সামগ্রী দান করুন, অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, কর্কট রাশির জন্য আজকের দিনটা কিন্তু কিছুটা গুরুগম্ভীর হতে পারে। পরিবারের দায় দায়িত্ব আপনার উপর সরাসরি একটা চাপ সৃষ্টি করতে পারে। আজ পিতার সাথে কোনো বিষয়ে মতভেদ একটা হতে পারে, তবে আজ আপনি যদি ধৈর্য ধরে চলেন তবে দিনের শেষে পারিবারিক শান্তি সংহতি অনেকটাই বজায় থাকবে। বাড়ির ছোটদের শাসনের বদলে ভালোবাসা অবশ্যই দিন। প্রেমে আজ বাস্তববাদী দৃষ্টিভঙ্গি অবশ্যই বজায় রেখে চলুন। এছাড়াও সঙ্গীর সাথে সময় দেওয়ার চেষ্টা অবশ্যই বেশি করে করুন। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু আজ কাজে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে প্রেমের প্রস্তাব এড়িয়ে যেতে পারেন। বিবাহিতদের জীবনেও কিন্তু আজ একটা স্থিতিশীলতা বজায় থাকবে অনন্যভাবে। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতা প্রশংসিত হবে। কঠোর পরিশ্রমের ফল আজ আপনারা কিন্তু পেয়ে যেতে শুরু করবেন। চাকরিজীবীদের জন্য একান্তই কিন্তু আজ বাড়তি দায়িত্ব একটা জীবনে আসতে পারে। ব্যবসায়ীরাও আজ হিসাব নিকাশের দিকে কড়া নজর অবশ্যই দিয়ে চলুন। তো এছাড়াও বন্ধুরা, অর্থের দিক থেকে দিনটি অনেকটাই কিন্তু মিতব্যয়ী হয়ে ওঠার দিন। অহেতুক বিলাসিতায় টাকা খরচ বলবো করবেন না। পুরনো কোনো ঋণ আজ পরিশোধ করার কথা ভাবতে পারেন। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের জন্য কিন্তু আজ উপযুক্ত সময় হবে। পড়াশোনায় আজ আপনাকে আরও বেশি সময় দিতে হবে। আলস্য আপনার ক্যারিয়ারের পথে কিন্তু বাধা হতে পারে। যারা কারিগরি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা পড়াশোনা করার কথা ভাবছেন আপনাদের জন্য আজ প্র্যাকটিক্যাল কাজে সাফল্যের একটা যোগ রয়েছে। আজ আপনি বেশ গম্ভীর ও চিন্তাশীল প্রবণ সম্পন্ন থাকবেন। ভবিষ্যতের কথা ভেবে আজ কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। শান্ত থাকার জন্যে নির্জনে কিছুটা সময় অবশ্যই কাটান। স্বাস্থ্যের দিক থেকে বলবো হাড়ের সমস্যা বা জয়েন্টের ব্যথায় আজ কষ্ট পেতে পারেন, তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অবশ্যই গ্রহণ করুন এবং বেশিক্ষণ এক জায়গায় বসে থাকবেন না। দাঁতের সমস্যার প্রতি অবশ্যই বলবো যত্ন নিয়ে চলুন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজকের তিথিতে আপনারা গরিব দুঃখী ব্যক্তির অবশ্যই সাধ্য অনুসারে দান ধ্যান করবেন। গুরুজনদের পরামর্শ অবশ্যই বেশি করে মানবেন। এছাড়াও সঙ্গে করে পকেটে করে লাল রঙের রুমাল অবশ্যই রাখবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4 এবং 13। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে বাদামি। শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ আপনার পারিবারিক জীবনে নতুন কোনো পরিবর্তনের একটা ইঙ্গিত কিন্তু রয়েছে। বন্ধুদের সাথে পারিবারিক আড্ডা বিলাপে কিন্তু একটা সময় কাটতে পারে। ভাই বোনের সাথে সম্পর্ক খুব অনেকটাই কিন্তু ভালো হবে বা ভালোভাবে যাবে। সামাজিক কাজে আজ আপনার অংশগ্রহণ পরিবারের সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করবে। বাড়িতে নতুন কোনো আধুনিক সরঞ্জাম কেনার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এছাড়াও প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই রোমাঞ্চকর হবে। সঙ্গীর সাথে কোনো নতুন জায়গায় ভ্রমণেও কিন্তু যেতে পারেন। যারা নতুন প্রেম করছেন বা প্রেমে পড়েছেন আপনাদের জন্য দিনটি অনেকটাই স্মরণীয় প্রবণ হবে। বিবাহিতদের জীবনে আজ সম্পর্কের গভীরত্ব ভাব বাড়বে। এছাড়াও একে অপরের প্রতি সমর্থন কিন্তু অনেকটাই বজায় থাকবে। আপনার কর্মক্ষেত্রে প্রগতিশীল চিন্তা আজ কর্মক্ষেত্রে কিন্তু দারুণভাবে সাফল্য এনে দেবে। এছাড়াও যারা আইটি বা বিজ্ঞান নিয়ে কাজ করছেন আপনাদের জন্য দিনটি অত্যন্তই শৃঙ্খলাময় এবং শুভ হবে। টিমের সদস্যদের সাথে ভালো বোঝাপড়া আপনাকে যে কোনো কঠিন প্রজেক্টে শেষ করে তুলতে অনেকটাই সাহায্য করবে। এছাড়া বলবো বন্ধুরা, আর্থিক দিক থেকে দিনটি অত্যন্তই শক্তিশালী। হঠাৎ কোনো উৎস থেকে বড় অঙ্কের টাকা আসার সম্ভাবনা রয়েছে, তবে প্রযুক্তির পেছনে আজ কিছু বাড়তি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।
অনলাইনে লেনদেনের সময় বলবো আজ অবশ্যই সচেতন থেকে চলুন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, দেখুন শিক্ষার্থীদের জন্য আজ উদ্ভাবনী কিছু করে তোলবার দিন হবে। আপনার সৃজনশীলতা শিক্ষকদের মুগ্ধ করবে। যারা এই সময় আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, আপনারা কিন্তু আজ বিশেষ প্রজেক্টে সফল পেয়ে যেতে পারবেন। পড়াশোনায় প্রযুক্তির ব্যবহার আজ আপনার কাজে কিন্তু দারুণভাবে কার্যকারিতাকে বাড়িয়ে দেবে। মানসিক দিক থেকে বলবো, আজ আপনি খুব উদ্ভাবনী ও মুক্তমনা প্রকৃতির থাকবেন। এছাড়াও বন্ধুরা, সমাজের কল্যাণে কিছু করার ইচ্ছা একটা কিন্তু আপনাদের মনে জাগতে পারে। মনের মধ্যে আজ এক প্রকার মুক্তির আনন্দ কিন্তু কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, চোখের সমস্যা বা ইনসোমিয়া জাতীয় সমস্যা কিন্তু একটা লক্ষ্য করাতে পারে বা লক্ষ্য করা যাবে। এছাড়া যদি পুরনো কোনো আঘাতরত স্থান থেকে থাকে, সেই আঘাতরত স্থানে কিন্তু আজকের তিথিতে দ্বিতীয়বার আঘাত লাগারও কিন্তু একটা চান্স দেখা যাবে। তাই বলবো সচেতন থেকে চলবেন। তো প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, প্রবাহিত জলে আজ অবশ্যই নারকেল ভাসিয়ে দিন এবং স্নানের শেষে হনুমান চালিসা পাঠ করুন। অনেকটাই কিন্তু উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে খয়েরি, শুভরত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজ পারিবারিক জীবনে শান্তি ও সংহতি অনেকটাই বজায় থাকবে। বাড়িতে কোনো আধ্যাত্মিক বা মাঙ্গলিক অনুষ্ঠানের একটা পরিবেশ বা আয়োজন হতে পারে। শিশুদের সাথে আজকের তিথিতে আপনারা আনন্দদায়কভাবে সময়টা কাটাতে পারবেন। জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আজ আরও গভীর হবে। দূরসম্পর্কের কোনো আত্মীয় থেকে শুভ খবর পেয়ে যেতে পারবেন। প্রেমের সম্পর্কে আজ আপনি খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। সঙ্গীর প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা আজ সম্পর্ককে অনন্য উচ্চতায় বয়ে নিয়ে যাবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা কিন্তু আজ কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে পারেন। বিবাহিতদের জীবনে আজ সুখ ও রোম্যান্টিকতা অনেকটাই কিন্তু বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব পরোপকারী মানসিকতায় থাকবেন। সহকর্মীদের সমস্যায় একান্তই এগিয়ে যাওয়ার কারণে আপনার সম্মান নিধিত্ব অনেকটাই কিন্তু বাড়বে। যারা সমাজসেবা বা চ্যারিটি পেশার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটি কিন্তু অনেকটাই সাফল্যে ভরপুর হবে। সৃজনশীল কাজে আজ আপনার প্রশংসিত হওয়ার একটা সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে। আর্থিক অবস্থা আজ সন্তোষজনক থাকবে। শুভ কাজে অর্থ কিন্তু সাময়িক পরিমাণে ব্যয় হতে পারে। আয়ের ভারসাম্য বজায়ও কিন্তু থাকবে, তবে কাউকে আজ টাকা ধার না দেওয়াই কিন্তু বলবো ভালো হবে। ধর্মীয় ভ্রমণে আজ কিছুটা পরিমাণ কিন্তু অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। পড়াশোনায় আজ আপনার গভীর মনোযোগ থাকবে, বিশেষ করে সাহিত্য বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ উন্নতির সেরা দিন হবে। কোনো অভিজ্ঞ মেন্টর বা শিক্ষকের সান্নিধ্য আজ আপনার জ্ঞান বৃদ্ধি করবে। মানসিক দিক থেকে বলবো, আজ আপনি খুব আধ্যাত্মিক ও অন্তর্মুখী বোধ করবেন। ধ্যান বা যোগাভ্যাস আপনার মানসিক শান্তিকে অনেকখানি বাড়িয়ে দেবে। মনের মধ্যে আজ অন্যতম এক ঐশ্বরিক প্রশান্তি বোধ কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে আজ পায়ে ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা, সংক্রমণ লক্ষ্য করা যাবে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, এই সময়কালে কিন্তু অর্থাৎ আজকের তিথিতে অবশ্যই আপনারা ঠান্ডা জলকে অ্যাভয়েড করে চলবেন এবং বাইরের কোনো রকম কোনো ফাস্টফুড জাতীয় খাবার দাবারকে এড়িয়ে চলবেন। এছাড়াও মেডিটেশন অবশ্যই করুন, সুস্বাস্থ্য পরিমিত রুটিন ফলো করে চলুন। দিনটিকে কিন্তু দেখবেন অনেকটাই শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করুন এবং শনিবার মন্দিরে গিয়ে অর্থাৎ শনিবার শনি মন্দিরে গিয়ে হলুদ রঙের কোনো মিষ্টি বা ফল গরিব দুঃখী ব্যক্তিকে দান করুন। অনেকটাই উন্নতি দেখতে পাবেন জীবনে। আর্থিক বাধা সমগ্র জীবন থেকে কিন্তু দূরে যাবে। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে বন্ধুরা 18, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে সাদা প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজকের জন্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে পরিবারের অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনার একটা প্রয়োজন পড়তে পারে। আজ জীবনসঙ্গীর সাথেও কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি একটা হতে পারে, তাই কথাবার্তায় স্পষ্ট অবশ্যই বজায় রেখে চলুন। বাড়ির কোনো পুরনো সদস্যের স্বাস্থ্যের প্রতিও কিন্তু নজর দিতে হবে। প্রেমের ক্ষেত্রে আজ বাস্তববাদী হয়ে চলাটাও প্রয়োজন। কল্পনার জগতে না থেকে সঙ্গীর বাস্তব সমস্যার দিকে অবশ্যই নজর দিন। যারা একা জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কোনো বিয়ের প্রস্তাব জীবনে আসতে পারে। সম্পর্কে আজ ধৈর্যের পরীক্ষাও কিন্তু হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে বলা যেতে পারে যে আজ আপনার দক্ষতার পূর্ণ ব্যবহার কিন্তু করতে হবে। সূক্ষ্ম কাজে আজ আপনার সামান্য ভুল আপনার বড় ক্ষতির কারণও কিন্তু হতে পারে, তাই এই দিকে একটু সচেতন থেকে চলবেন।
ডেটা অ্যানালাইসিস বা হিসাব রক্ষকদের জন্য দিনটি ব্যস্ততার দরুন কাটবে। নতুন কোনো দায়িত্বও কিন্তু জীবনে রীতিমতো আজ আসতে পারে। আর্থিক দিক থেকে বলবো একান্তই আজ খরচ বাড়ার সম্ভাবনা একটা রয়েছে। বিশেষ করে চিকিৎসা বা কোনো পুরনো লোন পরিশোধে বড় অঙ্কের টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তিতে আজ সই না করাই বলবো ভালো হবে। পড়াশোনায় আজ আপনার মনোযোগ তুঙ্গে থাকবে। তাছাড়া বন্ধুরা যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে কারিগরি শিক্ষার সাথে যুক্তরা আজ বিশেষ সাফল্য পেতে পারেন। লাইব্রেরি বা কোনো শিক্ষামূলক ভ্রমণে যাওয়ারও কিন্তু সুযোগ একটা জীবনে আসতে পারে। মানসিকভাবে বলবো আজ আপনি কিছুটা খুঁতখুঁতে মেজাজে কিন্তু থাকতে পারেন। সব কিছু নিখুঁত করতে গিয়ে নিজের উপর অতিরিক্ত বলবো সেহেতু চাপ দেবেন না, তাহলে কিন্তু মানসিক প্রেশার আরও দ্বিগুণভাবে বাড়তে পারে। স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো আঘাতপ্রাপ্তি এবং ঠান্ডা লাগার সমস্যা থাকলে একটুকু সচেতন থেকে অবশ্যই চলবেন। এছাড়াও বাতের সমস্যায় যদি দীর্ঘ সময়কাল ধরে আপনারা ভুগছিলেন তাহলে কিন্তু অনেকটা এই সময়কালে উপশম আপনারা কিন্তু লাভ করে উঠতে পারবেন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলবো প্রতিকার হিসেবে অনাথ ব্যক্তিদের খাবার দান করুন এবং শনিবার কালো কুকুরকে অবশ্যই রুটি খাওয়ান। আপনাদের কর্ম দিক থেকে সমস্ত প্রকার বাধা বিপত্তির সমগ্র সমস্যা দূরে যাবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন আজকের জন্য দিনটি আপনাদের রাজকীয়ভাবে কাটবে। পরিবারে আপনার কৃতিত্ব বজায় থাকবে এবং আপনার সিদ্ধান্ত সবাই কিন্তু সানন্দে মেনে নেবে। ভাই বোনের সাথে কোনো ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে। সন্তানদের সাফল্যে আজ বাড়িতে খুশির একটা আমেজ বা পরিবেশ তৈরি হবে। প্রেমে আজ রোম্যান্স কিন্তু অনেকটাই তুঙ্গে থাকবে। সঙ্গীর সাথে একটা কোয়ালিটি টাইম আপনারা কাটানোর সুযোগ পাবেন। যারা বিয়ের কথা ভাবছেন আপনারা কিন্তু আজ বাড়িতে প্রস্তাব দিতে পারেন। বিবাহিতদের জন্য দিনটি মধুময় হবে। কর্মক্ষেত্রে আজ আপনার তেজ ও ব্যক্তিত্ব সবার নজর কাড়বে। নেতৃত্বের আসনে বসার সুযোগও কিন্তু অনেকটাই আসবে। ব্যবসায়ীরা আজ বড় কোনো মুনাফা অর্জন করতে পারেন। নতুন কোনো কর্মসংস্থানের একটা সুযোগও কিন্তু আসতে পারে জীবনে। আর্থিক পরিস্থিতি আজ অত্যন্তই মজবুত থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ আসার যোগও কিন্তু রয়েছে। তবে খরচ করার ক্ষেত্রে বা খরচ করার সময় একটুকু রাশ অবশ্যই টানুন। শৌখিন জিনিসের পেছনে আজ বড় অঙ্কের টাকা ব্যয় হয়ে যেতেও কিন্তু পারে। শিক্ষার্থীদের জন্য বলবো আজ অত্যন্ত শুভ একটি দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশ নিচ্ছেন আপনারা কিন্তু আজ আশাতীত ফল পেয়ে যেতে পারবেন। বিদেশ যাত্রার পথে থাকা বাধা আজ কিন্তু সমগ্রভাবে কেটে যাবে। তাছাড়া যে বিষয়টি লক্ষ্য করা যাবে আজ আপনি নিজেকে খুব শক্তিশালী ও প্রভাবশালী নেতৃত্বে মনে করবেন। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। অন্যের ওপর প্রভাব বিস্তার করার ক্ষমতাও কিন্তু আজ আপনার মধ্যে প্রবলভাবে থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো আজ আপনার মেরুদণ্ডে ব্যথা বা চোখের সামান্য সমস্যা কিন্তু দেখা যেতে পারে। কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে বেশিক্ষণ না তাকিয়ে অবশ্যই একটুকু আপনারা বিশ্রাম গ্রহণ করবেন এবং শরীরকে চাঙ্গা রাখতে অবশ্যই আপনারা ফাস্টফুড জাতীয় খাবার দাবারকে এড়িয়ে চলবেন। এই কাজগুলি অবশ্যই মানুন, দিনটিকে শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা প্রতিকার হিসেবে বলবো সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। দিনটি অনেকটাই শুভ হবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যেতে ভুলবেন না ওম গানপাতায় নামা। সমস্ত প্রকার বাধা বিপত্তির সমস্যা দূরে যাবে, মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে। তো দেখুন আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক জীবনে আবেগের প্রাধান্য অনেকটাই থাকবে। পরিবারের সদস্যদের সাথে কোনো পুরনো স্মৃতি নিয়ে আলোচনা হতে পারে। জীবনসঙ্গীর সাথেও কিন্তু সুসম্পর্ক আপনার মানসিক শক্তিকে অনেকখানি বাড়াবে। তবে আজ নিজের ব্যক্তিগত কথার সামনে অর্থাৎ ব্যক্তিগত কথা সবার সামনে বলবো না বলাই ভালো হবে। প্রেমের সম্পর্কে আজ গভীরত্ব ভাব বাড়বে। সঙ্গীর প্রতি আপনার টান আজ আরও প্রবল হবে। যারা সিঙ্গেল আছেন আপনারা আজ কারো দিক থেকে প্রেমের নতুন ইশারা পেতে পারেন। সম্পর্কে আজ সততা বজায় রেখে চলাও কিন্তু অত্যন্তভাবে জরুরি। কর্মক্ষেত্রে বলবো আজ আপনার ধৈর্যের পরীক্ষা কিন্তু হতে পারে। সহকর্মীদের সহযোগিতার কারণে কাজে কিন্তু কিছুটা
গতি কিন্তু ফিরতে পারে, অর্থাৎ আপনারা হারিয়ে ফেলা গতি কিন্তু কাজের ক্ষেত্রে আবারও ফিরে পেতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি পরিশ্রমের দিন হবে। পড়াশোনায় আজ আলস্য করলে ভবিষ্যতে কিন্তু পস্তাতে হবে। তাছাড়াও যারা চিকিৎসা বিজ্ঞান বা গবেষণা ভিত্তিক পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি শুভকাতর। মানসিক দিক থেকে বলবো, আজ আপনি বেশ স্পর্শকাতর মেজাজে থাকবেন। ছোটোখাটো বিষয়েও কিন্তু আজ আপনি ব্যথিত হতে পারেন। মেডিটেশন বা যোগব্যায়াম আজ আপনাকে অনেকটাই মানসিক শান্তি প্রদান করবে। স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা বা হজমের গোলমালা কিন্তু একটা লক্ষ্য করা যাবে। বাইরের খাবার তাই বলবো এড়িয়ে চলুন, এবং অবশ্যই বলবো প্রচুর জল পান করুন। পরিমিত বিশ্রাম অবশ্যই গ্রহণযোগ্য করে চলার অবশ্যই আজকের তিথিতে চেষ্টা আপনারা চালিয়ে যান। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, স্নানের শেষে শিবলিঙ্গে সাদা ফুল ও চন্দন নিবেদন করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। মনের কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। বাধা বিপত্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তথা সচেষ্ট হয়ে উঠবেন বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসবার জন্য। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 18, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি আপনারা দেখতে পাবেন। তো দেখুন, আজ আপনার বাড়িতে কিছুটা চাঞ্চল্যকর পরিবেশ বজায় থাকবে। পরিবারের কোনো খুশির খবর আজ আপনার মন ভালো করে দেবে। ভাই বোনের সাথে সম্পর্ক আরও সুগভীর হবে, মধুর হবে। তবে মাতার স্বাস্থ্যের প্রতিও কিন্তু বিশেষ যত্ন অবশ্যই নিয়ে চলুন। সন্ধ্যার দিকে বাড়িতে কোনো ধার্মিক অনুষ্ঠানেরও কিন্তু একটা পরিকল্পনা হয়ে উঠতে পারে। প্রেমের ক্ষেত্রে বলবো, আজ বুদ্ধির চেয়ে হৃদয়ের ডাক শোনা অত্যন্তভাবে জরুরি। সঙ্গীর কোনো আচরণে আজ আপনি মুগ্ধ হতে পারেন। যারা একাকী জাতক জাতিকা আছেন, আপনারা কিন্তু আজ কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে আজ নতুন কোনো বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার বাকপটুতা ও উপস্থিত বুদ্ধি আপনাকে জয়ী করে তুলবে। বিশেষ করে যারা সেলস বা মার্কেটিংয়ের কাজে রয়েছেন, ব্যবসায় রয়েছেন, আপনাদের জন্য দিনটি অত্যন্ত গভীর এবং লাভজনক হবে। নতুন কোনো প্রজেক্টের প্রস্তাব আজ কিন্তু জীবনে আসতে পারে। বসের সাথে সুসম্পর্ক অনেকটাই কিন্তু বজায় থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মিশ্র প্রকৃতির। হঠাৎ করে কোনো খরচ সামনে চলে আসতে পারে, তবে আয়ের নতুন উৎসও কিন্তু খুঁজে পেতে পারেন, যা আপনার দুশ্চিন্তাকে অনেকখানি কমিয়ে তুলবে। শেয়ার বাজারে বিনিয়োগের আগে বলবো, আজকের তিথিতে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিবর্গদের পরামর্শ অবশ্যই নিয়ে চলুন। এছাড়া পড়াশোনায় আজ আপনার একাগ্রতা ফিরবে। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু আজকের দিনটি অনেকটাই অনুকূল। এছাড়া বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে সর্দি কাশি বা গলার মতো সমস্যায় বা সংক্রমণে কিন্তু ভুগতে পারেন। ঠান্ডা জল এড়িয়ে চলুন এবং নিয়মিত গার্গল করুন। বাইরের ধুলাবালি থেকে একটুকু সাবধান এবং সচেতন থাকার চেষ্টা অবশ্যই করুন। তো প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই বুধবার ও শনিবার গণেশ স্তোত্র পাঠ করুন এবং পাখিকে সবুজ মুগের ডাল খেতে দিন। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি দূর হবে, জীবনে সুস্থিতি ফিরবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি প্রতিবেদনতে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজ পারিবারিক জীবনের সুখ ও শান্তির একটা বাতাস বইবে। আত্মীয়দের সাথে পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। বাড়িতে অতিথির সমাগম একটা হতে পারে, যা আপনাকে অনেকটাই আনন্দ এবং উৎসবমুখর একটা পরিবেশ এনে দেবে। তবে আজ পরিবারের ছোটদের আচরণের দিকে বলবো, একটুকু নজর দিয়ে চলাটা প্রয়োজন। প্রেমের সম্পর্কে আজ মাধুর্যতা বজায় থাকবে। সঙ্গীর সাথে সুন্দর কোনো স্মৃতি আজ আপনাদের সম্পর্কের বাঁধন আরও মজবুত করবে। যারা বিবাহের কথা ভাবছেন, আপনারা আজ বড়দের আশীর্বাদ পেতে পারেন। একে অপরের প্রতি বিশ্বাস আজ অনেকটাই তুঙ্গে থাকবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু আজ বড় কোনো ডিল সই করার দিন হবে। যারা প্রশাসনিক কাজের সাথে যুক্ত, আপনাদের আজ কাজের চাপ বাড়লেও সম্মান বৃদ্ধি পাবে। নতুন কোনো উদ্যোগ শুরু করার জন্য আজকের দিনটি বেশ মনোরম এবং শুভ। নিজের আত্মবিশ্বাসকে বলবো অতএব বজায় রেখে অবশ্যই চলুন।
আর্থিক পরিস্থিতি আজ শক্তিশালী থাকবে। লটারি বা কোনো ফাটকা কারবারে আজ লাভেরও কিন্তু একটা যোগ রয়েছে। তবে আভিজাত্য বজায় রাখতে গিয়ে অহেতুক বলবো খরচাপাতি করবেন না। বিলাসদ্রব্য কেনাকাটার জন্য দিনটি অনেকটাই অনুকূল। শিক্ষার্থীদের জন্য বলবো আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। যারা একান্তই কারিগরি বা ভোকেশনাল ট্রেনিং নিচ্ছেন আপনাদের জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠবে। তাছাড়া বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে মানসিকভাবে, যে আজ কিন্তু আপনি অনেকটাই ফুরফুরে মেজাজে থাকবেন। চারপাশের পরিবেশ আজ আপনাকে ইতিবাচক শক্তি কিন্তু এনে দেবে। নিজের শখ পূরণে আজ কিছুটা সময় ব্যয় কিন্তু করে ফেলতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো দিনটি অনেকটাই শুভ। তবে চোখের কোনো ছোটোখাটো সমস্যায় কিন্তু ভুগতে পারেন, তাই অতএব জল বেশি করে অবশ্যই পান করবেন এবং পরিমিত বিশ্রাম অবশ্যই গ্রহণযোগ্য করবেন। প্রতিকার হিসেবে বলবো গরুকে সাদা রঙের কোনো মিষ্টি বা চিনি মেশানো রুটি খাওয়ান এবং গৃহে মা লক্ষ্মীর আরাধনা করুন। অনেকটাই দিনটিকে শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সবার শেষে বন্ধুরা আমরা জেনে নেব মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে মনোযোগ সাব্যস্ত রেখে অবশ্যই দেখবেন। তো দেখুন, আজ পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে সময় কাটানো আপনার জন্য অনেকটাই ফলপ্রসূ হবে। বাড়িতে কোনো সংস্কারমূলক কাজ নিয়ে একটা আলোচনার সংগঠন হতে পারে। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো বিষয়ে মতভেদ হতে পারে, তবে ধৈর্য ধরে থাকলে পরিস্থিতি অনেকটাই শান্ত এবং শিথিল হবে। সন্তানদের পড়াশোনায় উন্নতির জন্য আজ বিশেষ কোনো সিদ্ধান্তও কিন্তু নিতে হতে পারে। প্রেমে আজ গভীরতা ও স্থিতিশীলতা আসবে। সঙ্গীর কোনো কথায় আজ আপনি মানসিকভাবে আশ্বস্ত বোধ করবেন। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু আজ বন্ধুদের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচিত করিয়ে তুলতে পারেন। তবে আবেগের বশবর্তী হয়ে আজ কোনো বড় প্রতিশ্রুতি বলবো কাউকে দেবেন না। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও শৃঙ্খলার পরীক্ষা হবে। বসের করার নজরে থাকতে পারেন আপনারা, তাই কাজে ফাঁকি দেবেন না। যারা টেকনিক্যাল বা মেকানিক্যাল কাজের সাথে যুক্ত আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ। সহকর্মীদের সাথে আজ অহেতুক বলবো তর্কে জড়াবেন না। তাছাড়াও শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা বজায় রাখাটা কিন্তু যথার্থভাবে জরুরি সাব্যস্ত হয়ে উঠবে। বিশেষ করে যারা গণিত ও বিজ্ঞানের ছাত্র রয়েছেন আপনাদের আজ বাড়তি কিন্তু পরিশ্রম করতে হতে পারে। তাছাড়াও বলবো বন্ধুরা, একান্তই কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে আজ সঞ্চয়ের নতুন কোনো পথ খুলে যেতে পারে, যা ভবিষ্যতের জন্য লাভজনক হয়ে উঠবে। এমনকি শিক্ষকদের পরামর্শ আজ আপনার ক্যারিয়ারের মোড়কে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। মানসিক দিক থেকে বলবো আজ আপনি বেশ গম্ভীর মেজাজে থাকবেন। জীবনের লক্ষ্য নিয়ে আজ গভীরভাবে চিন্তা ভাবনা করবেন। কিছুটা একাকিত্ব অনুভব করলেও তা আপনার সৃজনশীলতাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার শরীরে অলসতা ভাব থাকতে পারে। বিশেষ করে জয়েন্টে ব্যথা বা হাড়ের সমস্যায় যারা ভুগছেন আপনারা কিন্তু আজ সাবধানে থাকবেন। হালকা ব্যায়াম ও পুষ্টিকর খাবার আজ আপনার জন্য অত্যন্তভাবে জরুরি হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজকের ক্ষেত্রে অবশ্যই শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং ওম সাম শনৈশ্চরায় নমঃ মহামন্ত্রটি জপ করুন 108 বার। মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, বাধা বিপত্তি সংকট দূর হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আজকের এই আপডেটটি আপন বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই বলবো শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।